কোন নওজোয়ান ভাই আছো লজ্জা শরম ছাইরা এই কোরআনের মাহফিলে দাঁড়াইয়া গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করবা আর নিয়ত করবা আর জীবনে নামাজ ছাড়বা না আর জীবনে পাপ করবা না আর জীবনে গুনাহ করবা না আর জীবনে গুনাহ করবা না। কোন যুবক ভাই আছো একটা ভাই দাঁড়ায়া যাও যে হুজুর আমি নিয়ত করলাম নামাজ ছাড়বো না, দুনিয়া কারো জন্য আপন না, এমন কোন যুবক ভাই আছেনি? আল্লাহর কাছে দাঁড়াও, দাঁড়ায় ওয়াদা করো বেয়াদবি মাফ করবেন। কোন যুবক ভাই আছো আসো আমি তোমাদেরকে দোয়া করে দিয়ে যাই, এমন কোন যুবক ভাই আছেনি? নবীর কলিজায় তুমি আঘাত করবা না, দাড়িটা রাখবা, কোনদিন দাড়িটা কাটবা না, শিব করবা না, এমন কোন যুবক ভাই আছেনি? কোনদিন দাড়িটা কাটবা না, আসো আমি তোমার সাথে মুসাফা কইরা দোয়া করে দিয়ে যাই। আসরে যুবক ভাই আসো, শরম নাই লজ্জা নাই, কবুল করার মালিক আমার আল্লাহ, তওবা করার দায়িত্ব আমাদের, কবুল করার মালিক আমার আল্লাহ। কোন যুবক ভাই আছো ও ভাই তওবা করো, নামাজ ছাড়বো না, নবীর সুন্নত দাড়িটা কাটবো না, কারণ আমার নবী খায় আসলে মাঠে দাড়ি ছাড়া মানুষকে আমি উম্মত বলে গণ্য করব না। আর কোন যুবক ভাই আছো আও 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 আমি এক গোলাম আল্লাহর জন্য তোমাদেরকে বলিয়া যাই, এমন কার কোন যুবক ভাই আসনি তুমি তোমার দাড়িটা রাখবা আর দাড়িটা কাটবা না, দাড়িটা ছাড়বা না। আর কোন যুবক ভাই আছো আল্লাহ আমার এই যুবক ভাইরে কবুল করো। ও যুবক ভাই লজ্জা নিস না রে ভাই, ও যুবক ভাই কোন দিন মরিয়া যায়। আর কোন যুবক ভাই আসনি দাড়িটা রাখবা, নবীর সুন্নতটা কোনদিন তুমি কাটবা না, কাটবা না তুমি ছাড়বা না। ও যুবক ভাই আর এমন কোন যুবক নাই, এমন কোন যুবকের ইমানি পাওয়ার নাই যে হুজুর আমি দাড়িটা কাটবো না, দাড়িটা ছাড়বো না, নবীজির সুন্নাত নিয়ে সারা জীবন চলবো। আর কোন যুবক ভাই আসনি আমি সবাইকে নিয়ে দোয়া করে দিয়া যাব। আর না হয়তো উপায় নাই, নিয়ত করো, তুমি না রাখতে পারলেও আমার আল্লাহ হইতে পারে তোমারে আমারে মাফ করতে পারে। এই জন্যে আল্লাহর কাছে গুনাহ মাফের নিয়তে কলিজা ফাটাইয়া হাজী মহরুম মোহাম্মদ আলী সাহেবের বাড়িতে ওনাদের সকল উনি এবং ওনার এলাকার সকল মুর্দেগানের রহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে আজম, পর্দার আড়াল থেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা ওয়াজ শুনতেছেন, পর্দানিশীন মা ও বোনেরা, ওই মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। যেই মহান মালিক আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই জবানটা খুলে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কোন জিনিসের মায়ায় পইরা, কোন জিনিসের ভালোবাসায় পইরা আমি আল্লাহ তাআলাকে তোমরা বলিয়া গেছ। এই জন্যে ভাই এই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আল্লাহর কাজ আমরা করতে চাই না, আল্লাহর কাজ আমরা করি না, শয়তানের দোহায় ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেলাম। এই জন্য এলাকার সকল ভাইদেরকে বাবাদেরকে বলবো, হইতে পারে আমরা মাইকের আওয়াজ দূর থেকে শুনতে পাইতেছি, কিন্তু মাইকের আওয়াজ আমরা দূর থেকে যদি শুনি তাহলে আমাদের ফায়দা হবে না। এই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে এই কোরআন মাহফিলে বসলে আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। কোরআন মাহফিল আলোচনা শোনার দুইটা আদব আছে। এক নম্বর আদব হইল যেই সমস্ত মানুষরা বাহিরে থাকবে তারা ভিতরে এসে বসতে হবে। আর দুই নম্বর আমল হইল যারা ভিতরে বসবে তারা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এই জন্যে আমরা বাহিরে না তাইখা ভিতরে চলে আসি। ভাই অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা দাদি অন্ধকার ঘর কবরে ঘুমায় আছে। ভাই তাদের জন্য আজকের এই মাহফিলে দোয়া হবে, মুর্দেগানের জন্য আজকের এই মাহফিল।
তোমার আমার মা বাবা অন্ধকার ঘর কবরে ঘুমায়া গেল, তুমি আমি সন্তান হইয়া তাদের জন্য দোয়া টুকুন করতে পারি না। এই জন্যে সবাই মেহেরবানি করে মাহফিলে চলে আসি, মাহফিলে বসে মা আর বাবার জন্য দোয়াটা করার চেষ্টা করি। আল্লাহ সবাইরে দ্রুত মাহফিলে আসার বসার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসের মায়ায় পয়রা, কোন জিনিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলিয়া গেলা। আমি আল্লাহর করিম নামের পরিবর্তে কোন জিনিস তোমাদেরকে মায়ায় ফালাইলা, কোন জিনিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলিয়া গেলা। ও আমার বাবা, ও নরসিংহপুরের ভাই, দিলের কান লাগায় শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহকে বলে গেলাম যেই জিনিসের মায়ার কারণে। ওই জিনিসগুলা হইল তোমার আমার বাড়ি, তোমার আমার ঘর, তোমার আমার ব্যবসা বাণিজ্য, তোমার আমার টাকা পয়সা, তোমার আমার ধন দৌলত। আমার আল্লাহ বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষ, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার ধন দৌলত যাহা কিছু আছে, এই সব কিছু একদিন তোমার শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখো, যেদিন তোমার এই সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন তুমি আফসোস করবা, চোখের পানি ফালাইয়া কাঁদবা। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা, ওই দিন তুমি কাঁদতে পারবা, তোমার বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। এই জন্যে বাবা বাইরে আমার, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকাওয়ালা, এই দুনিয়ার পয়সাওয়ালা ছিল আমাদের মা, ছিল আমাদের বাবা। আজকে যার বাড়িতে মাহফিল হইতেছে, মহরম মোহাম্মদ আলী সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই উনার বাড়ি, উনার ঘর সব জায়গা মতে পড়ে আছে। ওই মানুষটা মাটির ঘরে ঘুমিয়ে আছে, যেই ঘরের ভিতরে কোনো বাড়ি নাই, যেই ঘরের ভিতরে কোনো ঘর নাই, কোনো কিছু নাই। এ আমার বাবা ভাই, শুধু মাটির ঘরে ঘুমায়া থাকতে হবে। এই জন্যে আমার আল্লাহ কই, বান্দা, দুনিয়ার মায়ায় পয়রা, দুনিয়ার ভালোবাসাই পয়রা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যাইও না। কারণ যেই দুনিয়ার মায়ায় পয়রা আমি আল্লাহকে ভুইলা যাইবা, এই দুনিয়া তোমার আপন নয়, এই ঘর তোমার আপন নয়, এই বাড়ি তোমার আপন নয়। তোমার আমার আপন হবে ওই 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর, কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলে, বান্দা, তুমি আমি আল্লাহরে বইলা গেছ, তোমার জন্যে আমার জন্যে এটা কাম্য নয়। মুসলমানের জন্য কাম্য হইল, মুসলমানের কাজ হইল, আমার আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আর না হয়তো এমন একটা দিন আপনার আমার সামনে আছে, যেই দিনটার মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু
নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমার আল্লাহ বলেন তোমাকে কেউ কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবে না। ওই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন ক্ষমতার মালিক যিনি হবে আমার আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন ক্ষমতার মালিক যিনি হবে তিনি হইলেন আমাদের একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এমন একটা দিন তোমার আমার সামনে আছে যেই দিন তোমার আমার কোনো শক্তি থাকবে না, তোমার আমার কোনো ক্ষমতা থাকবে না। ওই ক্ষমতার মালিক যিনি হবে তিনি হইলেন আমাদের আল্লাহ। যেমন ভাবে আমার আল্লাহ বলতে চায় যেই দুনিয়াতে তুমি মায়াই পয়রা ভালোবাসাই পয়রা আমি আল্লাহকে বলিয়া গেলা, বলে কেমন ভাবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে ওই রকম ইচ্ছা আর শক্তিটা দান করছি। কের কি রকম? আমার আল্লাহ বলে তুমি যেই রকম চাইবা সেই রকম ইচ্ছা আর শক্তি আমি আল্লাহ তোমারে দান করছি। আমরা যেরকম চাই ওই রকম ইচ্ছা আর শক্তি আল্লাহ আমাদেরকে দান করছে। কথা ঠিক কিনা? বলে কিরকম চাই? আমরা চাই এখন এই জায়গাতে যদি আমরা চাই এই জায়গাতে আমরা বসে থাকবো তাহলে আমরা বসে থাকতে পারবো। আবার যদি আমরা চাই এই জায়গা থেকে আমরা উঠিয়া বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো, আমরা ঘুমিয়ে থাকতে পারবো। যারা দোকানপাটে বসা আছে, কিছু মানুষ দোকানপাটে বসা আছে কিনা নেই? আরো জোরে কন, আছে না? কিছু মানুষ দোকানপাটে বসা, কিছু মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, কিছু মানুষ বুট বাদাম খাইতেছে, কিছু মানুষ ডাইলের বড়া খাইতেছে, আর কিছু মানুষ আল্লাহর ইবাদতে মশগুল হইয়া এই কোরআনের মাহফিলে বসে আছে। কথা ঠিক কি ঠিক না? এই জন্যে যেই কথাটা বলতে চাই, যেই কথাটা বুঝাইতে চাই, কথাটা হইল আমরা যেই দুনিয়ার মায়ায় পয়রা আল্লাহকে ভুলে গেলাম। এই দুনিয়াতে আল্লাহ আপনারে আমারে ইচ্ছা আর শক্তি দান করছে। আপনার এই দুনিয়াতে যা মন চাই তা আপনি করতে পারেন, কিন্তু মনে রাখেন একটা দিন আছে যেই দিন আপনার মন যা চাইবে আপনি তা করতে পারবেন না, আমার মন যা চাইবে আমি তা করতে পারবো না। এই ঘোষণা করেছেন আমার আল্লাহ। সেই দিন একমাত্র ক্ষমতাধর, ক্ষমতার মালিক হবেন তিনি, যিনি আমাদের পালনেওয়ালা, যিনি আমাদের প্রতিপালক, তিনি হইলেন আমাদের আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমরা যারা আছি, যখন মসজিদে আজান হয় কিছু মানুষ নামাজে যায়, আর কিছু মানুষ নিজের মন যেরকম চাই এরকম ভাবে চলে। ওই স্বাধীনতাটা দিয়েছেন কে? আল্লাহ। ওই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমারে যেই স্বাধীনতা দিলাম, আমি তোমারে এই স্বাধীনতা দেওয়ার পর আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে স্বাধীনতা দিছে। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ সবাই নিজের মন মতো স্বাধীনতা দিছে। তোমার মনটা যা চাই তুমি তা করবা, আমার মনটা যা চাই আমি তা করব। কিন্তু আমার আল্লাহ আবার জানা দিলেন বান্দা এই দুনিয়াতে স্বাধীনতা দেওয়ার পর আমি আল্লাহ তোমার একটা কাজ দিলাম। ওই কাজটা হইল আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহকে তুমি স্মরণ রাখবা, আমি আল্লাহর গোলামি করবা। এই দুনিয়াতে আমরা যারা স্বাধীনতা পাইলাম, স্বাধীনতা পাইয়া নামাজ পড়তে যায় না, স্বাধীনতা পাইয়া হারাম আমরা চারি না, স্বাধীনতা পাইয়া ঘুষ আমরা চারি না, স্বাধীনতা পাইয়া সুদ আমরা চারি না, আমরা স্বাধীনতা পাইয়া শয়তানের দুখাই পয়রা, দুনিয়ায় মায়ায় পয়রা, দুনিয়ার ভালোবাসা লইয়া আল্লাহর কাজ করি না। আল্লাহ এই কথাটাই বুঝাইতে চান বান্দারে আমি আল্লাহরে তুমি যে বলিয়া গেলা, তুমি একটু খেয়াল করে দেখো না এই দুনিয়াতে তুমি চলে যাওয়ার পর তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো অহংকার নাই, তোমার কোনো বাহাদুরি নাই। তোমার বাহাদুরি শেষ, আমার বাহাদুরি শেষ, তোমার অহংকার শেষ, আমার অহংকার শেষ। এই জন্যে আমার আল্লাহ বলতে চান ইয়া
আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, আমি আল্লাহর কারীম নামের পরিবর্তে কোন জিনিস তোমারে দুনিয়ার ভিতরে মায়ায় ফেলাইছে? এই জন্যে আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, এই কথাটা হইল, এই দুনিয়াতে যত কিছু করব, বাড়ি করব, গাড়ি করব, আমি যত কিছু করব আমার মনের মতো আমি জীবনটা চালাইব, কিন্তু আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, গুনাহ করা যাবে না, পাপাচার করা যাবে না। এই জন্যে করা যাবে না। ওই কঠিন হাসরের মাঠে এই আমল নামা দুনিয়ার লইয়া আল্লাহর কাঠগড়াই দাঁড়াইতে হবে, ঠিক কেনা? আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক দুইজন সম্মানিত ফেরেশতা আপনার পিছনে আমার পিছনে আল্লাহ দিয়ে রাখছেন। আপনার আমার সব কিছু তারা লিপিবদ্ধ করতেছেন, তারা লিখতেছেন। সুবহানাল্লাহ কান। আমরা যা করি সব কিছু লিখতেছেন। আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত কইরা দিছে। কথা ঠিক না? ও ঠিক। এখন আমরা যারা আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর কাজগুলা করি না, নিজের মন যেরকম চাই শয়তানের দুখাই পইরা ওই রকম চালাইতেছি, একদিন আমাদের শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না। কোন দিন? যেদিন আল্লাহর কাঠ গড়াই আপনি আমি দাঁড়ায়া যাব, সেই দিন, ওই দিন ক্ষমতা যদি আপনার আমার না থাকে, বাহাদুরি যখন থাকবে না, আর আল্লাহরে এই দুনিয়াতে আপনি আমি ভুলে গিয়েছি, এই ভুলে যাওয়ার কারণে গুনার পাহাড় লইয়া আল্লাহর কাছে গেলাম, ওই দিন তো আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আপনার আমার কোনো অবস্থা থাকবে না, আপনার আমার কোনো লাইন, আপনার আমার কোনো ব্যবস্থা থাকবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার মানুষের জায়গা হবে দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা জায়গা হবে। একটা হইল ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার মানুষের জায়গা হবে দুইটা। একটা জায়গা হলো ইন্নাল আবরার লাফি নাঈম, একটা জায়গা হবে একদল মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা বিভিন্ন নাজ নিয়ামতে থাকবে, বিভিন্ন নাজ নিয়ামত তারা ভোগ করবে। আর আরেকটা দল হবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, আরেকটা দল হবে, ওই দলটা জাহান্নামের ভিতরে ডুববে। ওই দুইটা দল যখন দুইটা জায়গাতে ডুববে, আমার আল্লাহ বলেন, ওয়া মাহুম আনহা বিগাইবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওই দিন দুইটা দল, একটা দল জান্নাতে ঢুকবে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত ভোগ করবে, আর একটা দল ওই জাহান্নামে ঢুকিয়া যাবে। আমার আল্লাহ বলেন, দুইটা দল দুইটা ঘরের ভিতরে দুইটা জায়গাতে ঢুকার পর ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওই ঘর থেকে ওই জায়গা থেকে আর বাহির হইতে পারবে না, আর বাহির হইতে পারবে না। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা তোমাদের জন্য দুইটা জায়গা, একটা হইল জান্নাতের বালাখানা, আর একটা হইল জাহান্নামের গর্ত, আযাব কঠিন। এই জন্য বাবা ভাই, কার জন্য বালাখানা হবে আর কার জন্য আযাবদায়ক হবে? যেই সমস্ত মানুষগুলা এই দুনিয়ার জমিনে আল্লাহকে মনে রাখলো, আল্লাহর কাজগুলা করলো, নামাজ আদায় করলো, হারাম খাইলো না, হালাল খাইল, সে হালাল পথে চলল, কোনো গুনার কাজে লিপ্ত হইল না, আল্লাহরে রাজি আর খুশি করল, ওই সমস্ত মানুষগুলা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা ওই গড়টার মধ্যে থাকবে, যেই গড়টার ভিতরে জান্নাতের বালাখানা আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই সমস্ত মানুষগুলা
ওই সমস্ত মানুষগুলা এই জান্নাতের বালাখানার ভিতরে ঢুকবে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, দুনিয়ার মানুষ যারা গুনাহ করছে, যারা পাপ করছে, যারা অন্যায় করছে, নামাজ পড়লো না, হারাম খাইলো, সুদ খাইলো, পাটপাড়ি আর সিটারি, বর্তমানে মানুষের ক্ষেতের আইল আর লাইল খাইটা নিজের ক্ষেত বড় করলো, জমি বড় করলো, ওই সমস্ত মানুষ জাহান্নামে ঢুকবে। ঢুকার পরে আল্লাহ বলেন ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওই ঘর থেকে সেই মানুষটা ইচ্ছা করলেই আর বাহির হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বুঝাইতে চাই, যেই কথাটা বলতে চাই, কথাটা হইল এখন বুঝেন, আপনার জন্য একটা জায়গা জান্নাত আর একটা জায়গা জাহান্নাম। আমরা নেককার হইলে জান্নাতে যাব, আমরা বদকার হইলে জাহান্নামে যাব। আর ওই ঘরের ভিতরে যার যার জায়গাতে ঢুকলে আর বাহির হইতে পারবো না। এই জন্য আসুন খুব খেয়ালের সাথে শুনুন, এই দুনিয়াতে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আবার জান্নাত জাহান্নাম আল্লাহ রাখছে, ওই ঘর থেকে বাহির হইতে পারবো না। এই জন্যে আমার আল্লাহ কয় এই দুনিয়াতে ইচ্ছা করলে তুমি ঘরের ভিতরে যাও, ইচ্ছা করলে তুমি বাজারে যাও, ইচ্ছা করলে তুমি মসজিদে যাও, ইচ্ছা করলে তুমি কোরআনের মাহফিলে বসো, কিন্তু বান্দা তুমি মনে রাখো ওই দিন যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর কাছে চলে যাইবা, সেই দিন তোমার ইচ্ছা মতো কোনো কিছু চলবে না, সেই দিন চলবে আমার আল্লাহর ইচ্ছা মতে। আমার আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহরে মনে রাখবে, আমি আল্লাহ তাদেরকে কঠিন হাসরে মনে রাখব। এই জন্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যে আমার আল্লাহ বলেন বান্দা কোন জিনিসের মায়ায় পইরা, কোন দুনিয়ার ভালোবাসায় পইরা আমি আল্লাহকে তুমি ভুলিয়া যাও, আমি আল্লাহর কাজ তুমি করো না। বান্দা তুমি যদি আল্লাহকে ভুলিয়া যাও, তুমি যদি আল্লাহর কাজ না করো, তুমি যদি আল্লাহরে না ডাকো, তুমি যদি নামাজ না পড়ো, ওই কঠিন কবরের জগৎ তোমার জন্য আমার জন্য হবে জাহান্নামের গর্ত। আর ওই জাহান্নামের গর্ত থেকে তুমি বাহির হইতে পারবে না, আমি বাহির হইতে পারবো না। তোমার কোনো শক্তি থাকবে না, আমার কোনো শক্তি থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, ওই দিন ক্ষমতাদার শক্তির মালিক যিনি হবেন তিনি হইলেন আমাদের আল্লাহ। সবাই বলেন ওই কঠিন হাসরের মাঠে শক্তিধর ক্ষমতার মালিক যিনি হবেন তিনি আমাদেরকে, আর জোরে বলেন কে? আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আমরা সর্বহালতে সর্ব অবস্থায় মনে রাখতে হবে তিনি হইলেন আমাদের একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহকে মনে রাখলে লাভ না লস? আরেকটু জোরে কন, লাভ। এই লাভের কথাটা আপনারা কইতে গেলে বলতে গেলে ছোট্ট একটা ওকে আপনাদেরকে শোনান লাগে, আপনারা অনুমতি দিলে আমি শোনাইতাম। আল্লাহ আমাদের সবাইরে সহিবুজ দান করেন, সবাই বলেন আমিন। দুনিয়াতে কিছু মানুষ দুনিয়ার জন্য পাগল হইয়া আল্লাহরে বুইলা গেছে। উনি মনে করতেছে আমার 2 তালা বাড়িটা হইছে, 3 তালা কইরা যদি মরতাম পারি আমার আর সুখ নাই। ঠিক কি ঠিক না? 1 কানি ক্ষেত হইছে, 2 কানি কইরা মরতে পারলে আমার আর সুখ নাই। আমার 3টা ফুট, আমার 4টা ফুট, আমার 3 কানি ক্ষেত, 3টা ফুট আমার 2 কানি ক্ষেত। আহারে মরার আগে যদি আর 1 কানি ফুটাই কিনতার তো আমি দিক্কা মরতার তো আমার সুখ আসিন না, কর নাউজুবিল্লাহ। আমরা সুখ এরকম কথা, ঠিক কি ঠিক না? মাঝে মধ্যে কিছু মানুষ কয় 3টা ফুট 3টা বিদেশ, যদি আর একটা থাকতো হিডারও দিতাম। যদি আর একটা থাকতো, কথা কয় না, যদি আর একটা থাকতো। বলে ভাই তোমার কয় ফুট? কয় বেটার 4 ফুট বিদেশ, কয় আমার 2টা ফুট, আর ফুট নাই, যদি উইলেতে হিডারও পাঠাই দিতাম। ঠিক কি ঠিক না? এই জন্যে আল্লাহ কই দুনিয়ার মায়ে পয়রা ভালোবাসাই পয়রা আমি আল্লাহরে বইলা গেছো। দুনিয়াতে আমরা মনে রাখবো কাকে? আরো জোরে কন। আমরা দুনিয়ার জমিনে মনে রাখবো কাকে? আল্লাহকে। আল্লাহকে মনে রাখলে আমাদের লাভ আসেনি। আরো জোরে কোন লাভ আসেনি? হারুনুর রশিদ এক বাদশাহ আছেন, বাদশার নাম আপনারা শুনছেন। হারুনুর রশিদ উনি এক বাদশাহ ছিলেন। কি ছিলেন? উনি এক বাদশাহ ছিলেন। এই বাদশাহ উনার একটা কালো বিশ্রী বান্দি আছেন, বিসুলা বান্দি। বিসুলা বান্দি কিছু দেখে না। এই আব্বারা কথা না কই, এতক্ষণ যে লক্ষণ আছেন ভাবছিলাম আজকে বুঝি আর কোনো কিছু জুই তুইতো না। এখন যেন আপনারা কয়েকজন আসছেন, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলা যাইব, কথা ঠিক কি ঠিক না? আমিও মোটামুটি গলাটাও বাঙ্গা খুব ফেরেশানির মধ্যে আসছি, শেষে বইলা যাব কি ফেরেশানি মাথাত। হারুনুর রশিদ বাদশার একটা বান্দি আছেন খুব কালা। কালা বুঝেননি? আমার মতন কালা আর কি। এই কালো বান্দিটারে বাদশা খুব ভালোবাসে, মোহাব্বত করে। তার সাথে আরো কিছু বান্দি আছেন সুন্দরী, রূপসী, রমণী। আমরার এলাকার কিছু মা বোন আছে সুন্দরী, রূপসী, রমণী। এরপরেও আডা মাখতে মাখতে আডার দাম এমন বাড়াইছে, রুটি খাইবার কোনো ক্ষমতা ডায়াবেটিসের রোগীর নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করেন কোন আমিন। এই বান্দিটা কালোটারও যখন বেশি মোহাব্বত করে, সুন্দরটি কয় বাদশা এই কালাটার মধ্যে কিতা পাইছে? এই যে কালাটার মধ্যে আপনি পাইছেন কিতা? আমরা যত সুন্দর রূপসী, আমরা রূপগুণ কম আছে, আপনি আমরারে দেখেন না? আপনি এটারে কি লিগে এত ভালোবাসেন, এটারে কেন এত মোহাব্বত করেন? আমরারে কই তুইব, আমরারে কই তুইব? এই কথা কওয়ার পরে বাদশা কই একটা কথার কথা বলি, আগামী শুক্রবারে তোমরা আইসো, নরসিংপুর বড় মসজিদে আইসো। আসলে তোমাদেরকে বলবো আমি এই কালাটারে কি জন্য বেশি মোহাব্বত করি। আর তোমরা যারা আসবা সবাইরে আমি বাদশা, তোমরা যা চাইবা আমার ক্ষমতার ভিতরে যা আছে আমি তা তোমাদেরকে পুরস্কার হিসাবে দিব। কন্যা সুবহানাল্লাহ। যদি মনে করেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কয় আরে নরসিংপুরের মানুষ তোমরা যা চাইবা তোমরা তা দিমু, তোমরা আমার সংসদে চলে আসো, মনে করেন সকালের বার কেউ চাইব না, এখনই সিরার মুড়ি গুড় লইয়া দুঃসু করব। কিছু কিছু মানুষ এমেদা গুইরা যদি সরাল দিয়া যাইতো স্যার দিদি ফাতাইরা যাবো গা বলে এমেদা যাইগা, হাতইরা যাইগা। ঠিক কি ঠিক না? এই জন্যে বাপরে সুন্দর বিরাট সবাই সাজ্জা মাজ্জা খুব সাজ্জা এলান দিছে। আজকা কালো বান্দিরে কি জন্য ভালোবাসে এটা কইলে কক না কইলে নাই। বাদশা কইছে যা সামু তা দিব, আর দেরি করুন যেত না, সবাই লো তাড়াতাড়ি যাই।
সবাই রওনা হয়েছে ওই বাদশার রাজ প্রাসাদের মধ্যে রাজ সিংহাসনে যাওয়ার পরে, সংক্ষিপ্ত করে বলতেছি, সামনে অনেক কথা বাকি আছে। রাজ সিংহাসনে যাওয়ার পরে বাদশাকে বলতেছেন, বাদশাহ আপনি বলছেন আপনার এই কালো বান্দিরে কি জন্য আপনি ভালোবাসেন, আমাদেরকে বলবেন, আমরা জানতে চাই, আর আমাদেরকে পুরস্কৃত করবেন। বাদশা কয়, তোমরা তো বেসুবুর মানুষ, আগে তোমরা পুরস্কার নিয়ে শান্ত হও, ঠান্ডা হও, এরপরে তোমরা আমি বলতেছি এই কালোটারে কি জন্য ভালোবাসি, কন সুবহানাল্লাহ। এরপরে সবাইরে বললেন, তুমি কি চাও? বাদশাহ আমার তো একটা বাড়িঘর নাই, আমার সুন্দর একটা বাড়ি দিয়ে লাইন। আরেকটা রেজে গাইল, তুমি কি চাও? বাদশাহ আমার তো তেমন কিছু সহায় সম্পত্তি নাই, আপনি আমারে কিছু জায়গা জমি দিয়ে লান। আরেকটা রেজে গাইল, তুমি কি চাও? হুজুরে নিয়ে আসো, চেয়ার দো। জিগাইলেন বাদশাহ, বাদশাহ জিগাইলেন, তুমি কি চাও? আমরা এদিকে খেয়াল দিই ইনশাল্লাহ। তুমি কি চাও? ওই সময় বলে, বাদশাহ আমারে হীরা দাও, মণিমুক্তা দেও, স্বর্ণ দেও। দেখবেন আপনার মা বোনরা টাকা পয়সা থাকলে কিছু স্বর্ণ কিনে, ঠিক না? খালি গহনা কাটে কেনার জন্য পাগল, ঠিক কি ঠিক না? জামার জীবন থাক বা না থাক, বাসক বা মরক, স্বর্ণ লাগবই লাগবো, নাইলে আমি তোমার ঘর করতাম না, ঠিক না? আমরা তো একটা রেওয়াজ হয়েছে এখন, এটা আমরা উপরে জুলুম হয়ে গেছে গা। স্বর্ণর যে দাম বাড়ছে, স্বর্ণ ছাড়া বলে বিয়া হয় না, স্বর্ণ ছাড়া বলে বিয়া হয় না। কেটা কিছু স্বর্ণ ছাড়া বিয়া হয় না? নবীর যুগে স্বর্ণ ছাড়া বিয়া হয়েছে না? আমরা তো স্বর্ণ ছাড়া বিয়া একবারে করাইতে আমি পারি না, ঠিক না? বলে আদাবুরি স্বর্ণ না দিলে কেমন হয় রে, কেমনে হয়? বেড়া খাইতে হয় না, আদাবুরি স্বর্ণ না দিলে কেমনে হয়, কেমনে বলে হয়? এই জন্যে এইদিকে আমার কথা না, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, কথাটা হইল, আমরা দিকে খেয়াল দিই ইনশাল্লাহ। এই বাদশাহ বলল বান্দিদেরকে, তোমরা কি চাও? এক এক কইরা সবাই চাইল। এরপরে বাদশার কাছে বলল, বাদশাহ আমার একটা বাড়ি দেন, আমার একটা ঘর দেন। সবাই যার যার মতো কইরা চাইছে, সবাই যার যার মতো কইরা কি করছে? চাইছে। চাওয়ার পরে এরপরে বাদশাহ ডাক দিয়া বললেন, ও আমার বান্দিরা, তোমাদের আর কারো কোনো কিছু চাওয়ার আছে কিনা? হারুনুর রশিদ বাদশাহ বলে, ও আমার বান্দিরা, তোমাদের কারো আর কোনো কিছু চাওয়ার আছে কিনা বলো। সকল সুন্দরী রূপসী রমণী বান্দিগুলা বললেন, আমরা যা চাইলাম আমরা তা পাইলাম, আমাদের আর কিছু চাওয়ার নাই, আমরা আর কোনো কিছু চাই না। এমনি করে হারুনুর রশিদ বাদশাহ তার কালো বান্দিটারে ডেকে ডেকে বলে, ও আমার কালো বান্দি, সবাই তো চাইলো, যার যার মন অনুযায়ী তারা সব নিয়ে গেল, তুমি তো আমার কাছে কোনো কিছু চাইলা না, তুমি টাকাও চাইলা না, পয়সাও চাইলা না, ধন দৌলত কোনো কিছু চাইলা না। ও আমার বান্দি, তুমি কি চাও? এমনি করিয়া কালো বান্দিটা বলে, ও আমার বাদশাহ, আমি যা চাই আপনি তা আমাকে দিবেন, ওয়াদা করেছেন, আমাকে মানা করতে পারবেন না, আমাকে না করতে পারবেন না। বাদশাহ বলে, আমার ক্ষমতা আল্লাহ যতটুকুন দিছে রে বান্দি, অতটুকুনের ভিতরে তুমি চাইলে আমি বাদশাহ ওয়াদা দিলাম, আমি তোমাকে ফিরে দিব না, কন্যা সুবহানাল্লাহ। এমনি করি আর রশিদ বাদশার ওই কালো বান্দিটা বাদশাকে বলে, ও বাদশাহ, আমার টাকাও লাগবে না, আমার পয়সাও লাগবে না, ধন দৌলত কোনো কিছু লাগবে না। বাদশা গো, আমি শুধু এই রাজ সিংহাসনের হারুনুর রশিদ বাদশাকে আপন করে চাই। সুবহানাল্লাহ। আপন করে কারে চাইছে? বাদশারে। এই কালোবান্দি কারে চাইছে? বাদশারে। এখন শুনেন উত্তর। যখন বললেন, বাদশাহ আমি আপনারে চাই, বাদশাহ বলে, ঠিক আছে আমি তোমার হয়ে গেলাম, কিন্তু তুমি যে আমাকে চাইলা এর কারণটা কি আমাকে বলো। সুবহানাল্লাহ কর, এই কারণটা কি আমারে বলো। ওই কালোবান্দি বলে, বাদশাহ গো, আমি বসে বসে চিন্তা করলাম, আপনার কাছ থেকে আমি একটা বাড়ি নেব, একটা গাড়ি নেব, আমি ধন দৌলত টাকা পয়সা হীরামণি মুক্তা নিয়ে যাব, কিন্তু নিয়ে গেলে তো আমি শেষ হয়ে গেলাম, আর নিতে পারবো না। আমি এই জন্যে আপনাকে চাইলাম,
আমি জানি বিশ্বাস করি এই রাজ সিংহাসনের এই রাজপ্রাসাদের মালিক আপনি হইলেন বাদশাহ। আমার চিন্তা হইল ওই বাদশাহ যদি আমার হয়, বাদশার এই রাজ্যের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি কালো বান্দির হয়ে যাবে, ঠিক কেনা? সুবহানাল্লাহ জোরে কর। এমনি করে বাদশাহ বলে, ও আমার বান্দিরা, তোমরা তাকা দেখো আমি আমার কালো বান্দিটারে কি জন্যে ভালোবাসি। আমার এই কালো বান্দিটা দুনিয়ার মাই পয়রা না, আমি বাচ্চার সম্পদের জন্য না, আমি বাচ্চার টাকার জন্য না, আমার এই কালো বান্দিটা আমি বাচ্চারে ভালোবাসা বাইসা আমি বাচ্চার গোলামি করে আমার কাজগুলা করে। আর তোমরা দুনিয়াতে টাকার জন্য পয়সার জন্য তোমরা আমি বাচ্চার কাজগুলা করো। এই কথার দ্বারা ওই বাচ্চা দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আপনারা গভীর মনোযোগে শুনেন। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, এই দুনিয়াতে তোমার টাকার দরকার, এই দুনিয়াতে তোমার পয়সার দরকার, এই দুনিয়াতে তোমার বাড়ির দরকার, এই দুনিয়াতে তোমার গাড়ির দরকার। আমার আল্লাহ, কোন আল্লাহু আকবার, আমার মহান মালিক আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমার বান্দাটা যদি আমার হয়ে যাও, আমি মহান মালিক আল্লাহ ওই বান্দার প্রতি মায়া আর দয়া কইরা এ আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার আই গোলাম পাগল বান্দা আর বান্দির জন্য বানায়া দিব। সুবহানাল্লাহ। ও ভাই, নবীদের কথা মাছে শুনলো, গাছে শুনলো, নদীর মাছ পর্যন্ত শুনলো। তোমার কথা আমার কথা মানুষ শুনে না, এই জন্য তাদের কথা গাছে শুনলো, মাছে শুনলো। তারা গাছের জন্য পাগল ছিল না, মাছের জন্য ছিল না, তারা একমাত্র পাগল ছিল আমার আল্লাহর জন্য। এই জন্য আমার আল্লাহর যত কিছু আছে সব তাদের জন্য গোলাম বানায়া দিছে। এই জন্য আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসের মায়ায় পয়রা, কিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহকে ভুলিয়া যাও। তোমরা এই দুনিয়ার মায়া চাইরা, দুনিয়ার ভালোবাসা চাইরা আমি আল্লাহর জন্য পাগল হইয়া, আমি আল্লাহর ভালোবাসা লইয়া আমি আল্লাহর জন্য হয়ে যাও। আমি আল্লাহর জন্য যদি হয়ে যাইতে পারো, আর আমি আল্লাহ তোমার জন্য যদি হয়ে যায়, এই দুনিয়াতে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার পাগলেরা, যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাদেরকে, আল্লাহ আমাদের জন্য যেই জান্নাত বানাইছে ওই জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে এই পৃথিবীতে তোমার ঘরের জন্য পাগল হইবা না, তোমার বাড়ির জন্য হইবা না, তোমার সম্পদের জন্য হইবা না, দুনিয়ার টাকার জন্য হইবা না। পাগল যদি হইতে হয় আল্লাহর জন্য হও। আল্লাহর জন্য পাগল হইলে আল্লাহর সব কিছু তোমার জন্য পাগল বানায়া দিবে কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্যে আমরা আল্লাহকে বইলা যাই বাড়ির জন্যে, গাড়ির জন্যে, সম্পদের জন্যে, টাকার জন্যে। ফেরেশানি রে, হাই ফেরেশানি, আমার জমি সব ফাইটটা যাইতেছে গা, আমার দোকানে কোনো মানুষ নাই, আমার ব্যবসার মধ্যে কোনো মানুষ নাই, আমার চাকরির টান যাইতেছে গা, নামাজের খবর নাই, আমার খালি দুনিয়ার ফেরেশানি। আল্লাহ বলে, দুনিয়ার ফেরেশানি সাইরা আমি আল্লাহর জন্য পেরেশানি করো। যেই বান্দাটা দুনিয়ার পেরেশানি সাইরা আল্লাহর জন্য পেরেশানি করবে,
করবে। আমার আল্লাহ বলেন ওই বান্দার দুনিয়ার যত পেরেশানি আছে আমার নবী জানায়া দেন সব জিম্মাদারি আল্লাহ নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে এই পৃথিবীতে একমাত্র ইবাদত আর গোলামি আমরা করব, পাগল হব আমাদের আল্লাহর কথা কোন ঠিক কিনা? আর না হইতো ওই কঠিন কবরের ঘরে তুমি যখন শুয়ে যাইবা, আমি যখন শুয়ে যাব, এরপরে আল্লাহ যখন হাসরের মাঠ যখন কায়েম করে দিবে, আপনার হাতে আল্লাহ আমল নামা দিবে, আমার হাতে আমল নামা দিবে। আল্লাহ সূরাতুল ইনফিতরে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার মহান মালিক আল্লাহ আপনার হাতে আমার হাতে আমল নামা দিবে, দেওয়ার পরে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই সময় মানুষগুলা আফসোস করবে আর চিন্তা করবে, আহারে বলো মন, আমি দুনিয়াতে কি রাইখা আসলাম, আমি দুনিয়াতে কি রাইখা আসছি, আর ওই দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে কি পাঠাইছি। মানুষগুলা ওই সময় চিন্তা করবে, আমল নামা পাইয়া তাদের হাতে যখন আমল নামা দেওয়া হবে, ও ভাই মরার পরে আমল নামা হাসরের মাঠে পাওয়ার পর আল্লাহর কাছে চিন্তা করলে কোনো লাভ নাই। চিন্তা যদি করতে হয়, টেনশন যদি করতে হয়, বুঝে থাকলে বলবেন মরার আগে না পরে। আর ওজরে কন মরার আগে। মুরব্বীরা বলে বুঝলি না বুঝলি না, মরার পরে বুঝবি। আমি বলি মরার পরে বুঝলে কি লাভ? আপনারে আমাকে যদি বুঝতে হয় মরার আগেই বোঝা লাগবে, ঠিক না? বুঝতে যদি হয় কিসের আগে বোঝা লাগবে? আর ওজরে কন। আমরা মনে করি সময়ের অভাব নাই, দুনিয়ার সময় আল্লাহ আমার দিয়া রাখছে, দুনিয়ার সময় আল্লাহ দিয়া রাখছে, ঠিক না? এই জায়গাতে অনেক মানুষ আছে না, আমার রোজিং মাস্টার গুলাই কাকা ওনার ছোট ভাইয়ের জানাজা দিছে না, আমরা দিছি না, বিদেশ থেকে কফি নিয়ে তাই আসছে না। এই জন্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই জন্যে ভাই পাগল হবো কার জন্যে? আল্লাহর জন্যে। কারণ একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ যখন আমল নামাটা দিবে তুমি আফসোস করবা, আমি আফসোস করব, আর বলবো হায় হায় আমি দুনিয়াতে কি সময়টা রাইখা আসলাম, আমি দুনিয়াতে কি রাইখা আসলাম, আর আমি এই করে আল্লাহর কাছে কি পাঠাইলাম। মানুষগুলা আমল নামা লইয়া রে ভাই আফসোস করবে আর চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদবে। ওই সময় হাজার হাজার বছর কাঁদবে, আমার আল্লাহ তোমার ডাকে আমার ডাকে সাড়া দিবে না। আর এই দুনিয়াতে কোনো একটা বান্দা কোনো একটা বান্দি যদি আমি আল্লাহর আমার আল্লাহর পাগল হইয়া আল্লাহর ভালোবাসা লইয়া আল্লাহর একবার ডাক দিয়া চোখের পানি ছাড়তে পারে, আমার আল্লাহ বলবে বান্দা গাও আমি তোমার জন্য হাজির, আমি তোমার জন্য হাজির। আমরা দুনিয়াতে ঘুমের ঘরের জন্য চোখের পানি ছাড়লাম, বাড়ির জন্য ছাড়লাম, কিন্তু কয়দিন আমার কবরের জন্য চোখের পানি ছাড়লাম, আমার কবরের জন্য আমি চোখের পানি ছাড়লাম না, আমার কবরের জন্য আমি পেরেশানি করলাম না। রাতের বেলা ঘুমাইলে বিবিরে বলি, বিবিরে আমারে সকালে ঘুম থেকে তুমি জাগ্রত কইরা দিবা, আমি খেতে যাব কাজ করতে, বিবিরে আমারে তুমি সকালে ঘুম থেকে জাগ্রত কইরা দিবা, আমি দোকানে যাব। তোমার সন্তানকে বলো সন্তানেরে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবা, তোমার পরীক্ষা আছে, ওই পরীক্ষা তুমি পাস করতে হবে। কিন্তু তুমি আমি এমন দুনিয়ার পাগল, কোনোদিন বললাম না বিবিরে আমারে তুমি ঘুম থেকে জাগ্রত কইরা দিও, আমাকে মসজিদে যাইতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য পাগল হইতে হবে। সন্তানকে বললাম না ও আমার আদুরের সন্তান যাও 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 মসজিদে যাও, বললাম না, কারণ এই জন্য বললাম না আমরা দুনিয়ার পাগল, আমরা দুনিয়ার পাগল। এই জন্য কবি বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে
বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে, টাকাওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা ঘুমায় আছে ওই মাটির ঘরে টেকে না। এই জন্যে মনটারে বোঝাও আর বলো আমার বোলা মন, আমি কোন জিনিসের জন্য পাগল হইয়া আল্লাহকে বইলা যাইতেছি। না না না, আমার আপন না, এই দুনিয়াটা আমার আপন না, দুনিয়াটা স্বার্থপর। এই আমার বাবা ভাই, এই মাসের 21 তারিখের ঘটনা, বাস্তব ঘটনাটা বইলা যাই ফেসবুকের মাধ্যমে খবর পাইলাম। ওই দিন আমি 20 তারিখে ময়মনসিংহ প্রোগ্রাম করিয়া যখন রংপুরে রওনা হয়েছি, আমার এই ছোট্ট ভাই লোকমান হাকিম আশরাফি আমাকে ফোন দিয়া বলল, ভাই এই মাত্র ভূমিকম্প হইছে, খবরটা পাইছেননি? আমি বললাম না না না, আমি গাড়িতে বসা খবর পাইলাম না, কিন্তু আমরা দেখলাম হাজার হাজার মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার! হাজার হাজার মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেছে। একটা বাস্তব চিত্র আমরা ফেসবুকে দেখছি, অনলাইনে ভাইরাল হইছে। বাপ ছেলে দোকানের ভিতরে ব্যবসা করতেছে। আহারে, দুনিয়ার কেউ তো আপন না, দুনিয়ার কোনো কিছু আপন না। বাপ আর ছেলেটা ব্যবসা করতেছে। যখন ভূমিকম্পটা শুরু হয়ে গেল, যখন জমিন থরথর করে কাঁপতে লাগলো, আমাদের ঢাকা শহরের বড় বড় বিল্ডিং গুলা ঘষে ঘষে পড়তে শুরু করলো। বিল্ডিং এর ফ্ল্যাটের সকল মানুষ বাইরে হয়ে গেল। তাদের সাথে সাথে বাবা আর ছেলে ওই দোকানে ব্যবসা করে। ও ভাই, কেমন দুনিয়া! বাবাটা নিজের জান বাঁচানোর জন্য ছোট্ট শিশু বাচ্চা ছেলেটারে রাইখা দৌড়াইয়া দোকান থেকে বাহির হয়ে গেল। আবার সন্তানটাও দৌড়াইয়া দোকান থেকে বাহির হইল। ওই বাবাটা সন্তানটাকে কোলে নিল। ও আমার বাবা ভাই, বুঝাইতে চাই কেউ কারো আপন না। আজকে তুমি যেই ছেলের জন্য, আজকে তুমি যেই টাকার জন্য আল্লাহকে বইলা যাও, আল্লাহকে মনে রাখো না, এই কোনো কিছু তোমার আপন না। আবার তাকায় দেখেন না, কোনো একটা মানুষের শরীরে যদি বসন্ত হয়, ওই মানুষটার কাছে কোনো মানুষ যাইতে চায় না। কোনো একটা মানুষের ডায়রিয়া হইলে তার কাছে কেউ যাইতে চায় না। কোনো একটা মানুষের ডেঙ্গু জ্বর হইলে তার কাছে কেউ যাইতে চায় না। তোমার যদি এই জায়গাতে ফোড়া হয়, আমার যদি এই জায়গাতে ফোড়া হয়, মানুষ আমাকে খারাপ বলবে, দুর্গন্ধ করে তুমি দূরে চলে যাও। তোমার যদি একটা রোগ হয়ে যা, তোমার যদি একটা শ্বাসরোগ রোগ হয়ে যা, কেউ তোমার কাছে আসবে না। এমন আছে, যদি কোনো স্বামীর কিডনিটা নষ্ট হয়ে যা, এ ভাই কিডনিটা ড্যামেজ হয়ে যা, বিবির জন্য পাগল হইলা, বিবিটা তোমারে ফালাইয়া অন্য বেটার ঘর করবে, তোমার কথা চিন্তা করবে না, তোমার জন্য মায়া করবে না। এ আমার বাবা ভাই, যেই কথাটা বুঝাইতে চাই, আমার আল্লাহ বলে, বান্দা তোমার বসন্ত হয়ে গেলে, তোমার ডেঙ্গু হয়ে গেলে, তোমার ফোড়া হইলে, দুনিয়ার মানুষ তোমারে ফালাইয়া দিতে পারে, দুনিয়ার মানুষ তোমারে দূর দূর কইরা তারা দিতে পারে। আমার কোনো ফোড়াওয়ালা গুনাহগার বান্দা, আমার কোনো বসন্তওয়ালা গুনাহগার বান্দা, আমার কোনো ডায়রিয়াওয়ালা গুনাহগার বান্দা, আমার কোনো বান্দা নাফরমানি কইরা, আমার কোনো বান্দা গুনাহ কইরা, আমার কোনো বান্দি গুনাহ কইরা ওই হাসপাতালের বেইটে শুইয়া অন্ধকারে যদি আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বয়া ডাক মারে, আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে হাজিরা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে সুন্দর কইরা, সুঠাম কইরা, সুসামঞ্জস্য কইরা আমি আল্লাহ তোরে বানাইছি। এরপরে আমার আল্লাহ আরো বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ নিজে তোরে সুন্দর কইরা, আমি আল্লাহ নিজের হাতে তোরে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোরে বানাইছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ আরো বলেন, আমি মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আমি আল্লাহ তাদেরকে বানাইছি। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমা কইরা নিজের হাতে দয়া কইরা আমি আল্লাহ আসমান বানাইলাম 6 দিনে, আমি আল্লাহ আসমান বানাইছি 6 দিনে। আমি আল্লাহ কোন বলছি দুনিয়া হয়ে গেছে, বান্দা আমি আল্লাহ তোরে কোন বইলা বানাই নাই, আমি আল্লাহ তোরে 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ তোরে 1 মাসে বানাই নাই, আমি
আমি আল্লাহ তোরে 2 মাসে বানাই নাই, আমি আল্লাহ তোরে সুন্দর কইরা 1 মাসে নয় 2 মাসে নয় 10টা মাস 10টা দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে নিজের কুদরতি হাতে বানাইছি। এই জন্যে আমার বাবা ও আমার ভাই, আমার আল্লাহ বুঝাইতে চায়, আমি এত মায়া কইরা তোরে বানাইলাম, আমি এত দয়া কইরা তোরে বানাইলাম, এত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, এত মায়া আর দয়া কইরা আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে। আমার আল্লাহ বলে ওই মায়া দয়াওয়ালা বন্দাগুলা বান্দেগুলা রে আমি আল্লাহ কেমনে জাহান্নামে দিব, আমি আল্লাহ তাদেরকে কেমনে জাহান্নামে ফালাব। আমার ওই বন্দাটা, আমার ওই বান্দিটা গুনাহ লইয়া নাফরমানি লইয়া আমি আল্লাহরে বই লাগিয়া দুনিয়াতে জীবন যাপন করার পরেও একটা সময় যদি আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বয়া ডাক মারে, আমি আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্যে 2টা পায়ে ধরে বলি, ও ভাই, দুনিয়ার স্বার্থের জন্য কত মানুষের পিছনে দৌড়াইলা, দুনিয়ার বাজারে কোনো সমস্যায় পড়লে মেম্বারের পিছনে দৌড়াইলা, চেয়ারম্যানের পিছনে দৌড়াইলা, দুনিয়ার মেম্বার এমপি মন্ত্রী মাতাব্বর সরদারের পিছনে তুমি দৌড়াইলা সমাধান করার জন্য। ও ভাই, একদিন দৌড়াইয়া তুমি পারলা না, 2 দিন দৌড়াইলা, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস দৌড়াইলা, তোমার বিরুদ্ধে কোনো মামলা হয়ে গেলে তুমি কোর্টে দৌড়াও, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তুমি দৌড়াইলা সমাধান করার জন্য, আর না হয়তো পুলিশ তোমারে দইরা লইয়া যাবে। আমি তোমাদেরকে বলতে চাই, ওই জাহান্নাম তোমার জন্য আমার জন্য নির্ধারিত। আল্লাহর কাঠগড়াই তোমার জন্য মামলা হয়ে যাইতেছে, কি রহমান কাতিবিন, আল্লাহ 2 জন ফেরেশতা রাখছে, তোমার জন্য মামলা, আমার জন্য মামলা, তোমার জন্য গুনাহ লিখতেছে, আমার জন্য গুনাহ লিখতেছে। কই দিন দুনিয়ার বাজারে যতদিন দৌড়াইছ আল্লাহর বাজারে দৌড়াও নাই, গুনাহ মাফ করার জন্য তুমিও দৌড়াও নাই, আমিও দৌড়াই নাই। এই জন্য বান্দা বুঝাইতে চাই, দুনিয়ার সব ভোলা যাবে কিন্তু আমার আল্লাহরে ভোলা যাবে না, ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক না? খালে কমা লেখো আল্লাহ পাকো পরুয়ার, খালে কমা লেখো আল্লাহ পাকো পরুয়ার, ক্ষমা করে দেও গো আল্লাহ আমরা গুনাহগার। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? গুনার পূজা মাথায় লয়া আল্লাহ কান্দেছি, ক্ষমা করে দেও গো মাবুদ তুমি এলাহি। কত যতনের পাখি তুমি কাজল বরণ টিয়া, কত যতনের পাখি তুমি কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া। কথা ঠিক ঠিক না? ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে হাই রে হাই, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে হাই রে হাই, সঙ্গে না হি কেউ তোমার আমার যেতে চাই। কথা ঠিক ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক ঠিক না? কত যতনের পাখি তুমি, তোমার কত যত্ন, আমার কত যত্ন। গোসল করো, সাবান লাগাও, তোর সুরমা লাগাও, নতুন নতুন কাপড় পরো, কত যতনের পাখি তুমি কাজল বরণ টিয়া। সময় যখন হয়ে যায় তুমি আমি এই দুনিয়ার সব চাইরা যাইতে হয়। কথা কোন ঠিক না? সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া,
যেমন গেল হাজী মহরুম মোহাম্মদ আলী সাহেব, যেমন গেল গুলাই কাকার ছোটু ভাই বিদেশে প্রবাসী অবস্থায় অত সুন্দর বিল্ডিং টাইলস মার্বেল দিয়া বানাইয়া এত সুন্দর করে সাজায়া আজকে মাটির ঘরে ঘুমায়। এখনো বুঝো না, তুমিও না, আমিও না। ও ভাই, আপনার আমার বোঝার দরকার আছে কিনা? না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना, हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना। जिक्र करलेन इब्राहिम नबी नमरूদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম নবীর পশাম জ্বলে নাই। হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলা দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল আছে বাইরে লুকায়া, আজরাইল আছে বাইরে লুকায়া। কবে জানি নেই গো কারে দহরিয়া, কবে জানি নেই গো কারে দরিয়া। কথা ঠিক ঠিক না? নাকে কানে তোলা দিয়া, নাকে কানে তোলা দিয়া, গরম পানির গোসল দিয়া, জনম তোরে দিবে বিদায়। শেরবার লাগিয়া রে ভাই, জনমের লাগিয়া। কথা ঠিক ঠিক না? এই জন্যে আজরাইল আপনার আমার পিছনে দাঁড়ায় আছে, কোন দিন জানে কারে দইরা লইয়া যা। আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই জন্যে বান্দা গো, আজরাইল আসার আগে আগে তুমি তোমার নিজের তৈয়ার করো। এখন কোন সময় তৈয়ার করবা, কারণ কোন সময় তুমি মরো আমি মরি কেউ জানে না। এই জন্যে সব সময় সর্বহালতে মরার জন্যে আপনাকে আমাকে তৈয়ার থাকা লাগবে। কথা ঠিক কি ঠিক না? আকাশের চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার,
আকাশেরই চন্দ্র সূর্য বাইরে গোরে বারে বার আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর ও আমার বাবা ভাই না জানি কার মা বাপটা কবরে ঘুমাইছে মা আর বাবা কবরে ঘুমাইছে তারা আর কোনোদিন ফিরে আসবে না রাস্তাঘাটে চলাফেরা করি কত মানুষ গাড়ির তলে পয়রা মরে বাড়ি থেকে মানুষটা বাইর হয় আর ফিরে আসতে পারে না মা বাবা ঘুমাইছে কবরে তুমিও ঘুমাইবা আমিও ঘুমাবো এই দুনিয়াতে ছোট্ট মশা কামড় দিলে তুমি সইতে পারো না আমি সইতে পারে না কয়েল লাগাই মশারি টানাই ওই কবর গেলে নবী বলেন 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াবে তুমি কেমনে সহ্য করবা আমি কেমনে সহ্য করবা উপায় নাই এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম কোন জিনিসের মায়াই পয়রা ভালোবাসাই পয়রা আমি আল্লাহকে ভুইলা গেলাম ও ভাই হাতে পায়ে ধরে বলে যাই দুনিয়াতে আল্লাহকে ভোলা যাবে না কারণ মরণ তোমার আমার সামনে ওই জাহান্নামে ওই কবর গলে যদি তোমার আমার কবরটা জাহান্নামী হয়ে যায় আর আমার আল্লাহ ওই হাসরে যদি বলে এই বান্দাটা জাহান্নামী ও জাহান্নামের ফেরেশতারা তারে দইরা নিয়া জাহান্নামে পালাইয়া দে কেমনে সইবা তুমি কেমনে সহ্য করবা আমি কেমনে সহ্য করবা ও ভাই গরমের সময় হাজারো কোটি লক্ষ মাইল উপরে সূর্যটা তুমি আমি সইতে পারি না হাসরের মাঠে অর্ধ হাত উপরে সূর্য চলে যাবে মগজ গোলা ঠকবক কইরা গইলা পড়বে কেমনে সহ্য করবা না 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 তুমি সহ্য করতে পারবা না আমি সহ্য করতে পারবো না এই জন্য কবরের আযাবের ভয়ে কাঁদবা চোখের পানি ফালাইবা ও আমার আব্বা জান গো আমাদের জীবনে কত গুনাহ আমরা করছি হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুধু গুনাহ আর গুনাহ কত হারাম খাইলাম কত পাপ করলাম এই পাপের কথা যদি আমার আল্লাহ বলে আর হিসাব চাই তুমি আমি কি হিসাব দেব এই জন্য আমরা সবাই কম বেশি গুনাহ লিপ্ত আজকের এই কোরআনের মাহফিলে গুনার জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে কিনা নাই আর দ্রবণ আছে কিনা নাই আবার সাথে গুনার পূজা মাতাইলা আল্লাহ কান্তেছি মাফ করে দাও তুমি মাবুদ এলাহি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জীবনে না করি বন্দেগি গুনাহ করে কাটাইলাম তুমি যদি মাফ না করো বলো তোমার বান্দা যাবে কার কাছে কবরেরই আযাব যদি
গরবারি সারিয়া পাগল ওই তো সাপে কাটবে গরজ মারবে আইরে কবে জানি সাদা কাফন লেগে যায়। ও আমার বাবা ভাই, ও আমার আব্বা গো, ও আমার ভাই গো, গুনাহ মাফের নিয়তে আমার আল্লাহর একটা ডাক মারো, বলো না আল্লাহ, চিল্লা ডাকো আল্লাহ। ও ভাই, গুনাহ মাফের জন্য দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখা দাও। ও দয়ার মালিক, আল্লাহু আকবার। ও দয়ার মালিক, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, তোমারে বলবো না। আল্লাহ তুমি দয়া কইরা মায়া কইরা আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও, কোন আমিন। ও ভাই, মুরব্বী বাবারা নয়, কোন নওজোয়ান ভাই আছো, লজ্জা শরম ছাইরা এই কোরআনের মাহফিলে দাঁড়াইয়া গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করবা, আর নিয়ত করবা, আর জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে পাপ করবা না, আর জীবনে গুনাহ করবা না, আর জীবনে গুনাহ করবা না। কোন যুবক ভাই আছো, একটা ভাই দাঁড়ায় যাও যে হুজুর আমি নিয়ত করলাম নামাজ ছাড়বো না, দুনিয়া কারো জন্য আপন না, এমন কোন যুবক ভাই আছেনি? আল্লাহর কাছে দাঁড়াও, দাঁড়ায় ওয়াদা করো বেয়াদবি মাফ করবেন। কোন যুবক ভাই আছো, আসো আমি তোমাদেরকে দোয়া করে দিয়ে যাই। এমন কোন যুবক ভাই আছেনি? নবীর কলিজায় তুমি আঘাত করবা না, দাড়িটা রাখবা, কোনদিন দাড়িটা কাটবা না, শিব করবা না। এমন কোন যুবক ভাই আছেনি? কোনদিন দাড়িটা কাটবা না, আসো আমি তোমার সাথে মুসাফা কইরা দোয়া করে দিয়ে যাই। আসরে যুবক ভাই আসো, শরম নাই লজ্জা নাই, কবুল করার মালিক আমার আল্লাহ, তওবা করার দায়িত্ব আমাদের, কবুল করার মালিক আমার আল্লাহ। কোন যুবক ভাই আছো, ও ভাই তওবা করো, নামাজ ছাড়বো না, নবীর সুন্নত দাড়িটা কাটবো না, কারণ আমার নবী খায়। আসলে মাঠে দাড়ি ছাড়া মানুষকে আমি উম্মত বলে গণ্য করব না। আর কোন যুবক ভাই আছো, আও আও আও, আমি এক গোলাম আল্লাহর জন্য তোমাদেরকে বলিয়া যাই। এমন কার কোন যুবক ভাই আসনি, তুমি তোমার দাড়িটা রাখবা, আর দাড়িটা কাটবা না, দাড়িটা ছাড়বা না। আর কোন যুবক ভাই আছো, আল্লাহ আমার এই যুবক ভাইরে কবুল করো। ও যুবক ভাই লজ্জা নিস না রে ভাই, ও যুবক ভাই কোন দিন মরিয়া যায়। আর কোন যুবক ভাই আসনি, দাড়িটা রাখবা, নবীর সুন্নতটা কোনদিন তুমি কাটবা না, কাটবা না, তুমি ছাড়বা না। ও যুবক ভাই, আর এমন কোন যুবক নাই, এমন কোন যুবকের ইমানি পাওয়ার নাই যে হুজুর আমি দাড়িটা কাটবো না, দাড়িটা ছাড়বো না, নবীজির সুন্নাত নিয়ে সারা জীবন চলবো। আর কোন যুবক ভাই শুনি, আমি সবাইকে নিয়ে দোয়া করে দিয়া যাব। আর না হয়তো উপায় নাই, নিয়ত করো, তুমি না রাখতে পারলেও আমার আল্লাহ হইতে পারে তোমারে আমারে মাফ করতে পারে। এই জন্যে আল্লাহর কাছে গুনাহ মাফের নিয়তে কলিজা ফাটাইয়া রাখ দাও, বলো না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইতো। বাজানরা পিছনে জায়গা হইতেছে না, একটু আগায় বসেন, সামনে জায়গা আছে। জিকিরের সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি
এই কথাটা বলতে চাইছি, এই দুনিয়ার মায়ে পয়রা আল্লাহকে বলবো না। আল্লাহকে বলে গেলে আপনার আমার উপায় থাকবে না। কথা ঠিক কি ঠিক না? আর হুজুরা বলেন ঠিক কি ঠিক না? আমি খুব পেরেশানির মধ্যে আছি, তারপরে আসছি। আমার মাদ্রাসা, আমি নিজে একটি মাদ্রাসা করছি অষ্টগ্রামে। গতকালকে গেছে প্রথম দিন, আজকে আমার মাদ্রাসার মাহফিলের দ্বিতীয় দিন, আগামীকালকে শেষ দিন। কিন্তু প্রোগ্রামের এমন চাপ, আজকে ডিটটা দিতে চাইছিলাম না, কাকা বলছে দিয়া দাও বাজান। বাজান কয়া করলে তো আর উপায় থাকে না। গতকালকে এক জায়গাতে প্রোগ্রাম করা রাখছে, এই বাড়ি ওরা মাদ্রাসার প্রোগ্রামের মধ্যে প্রধান বক্তারে বসাইছি ফোনে 10টা, বসায় আগে আমি বয়ান করছি 10:30। অষ্টগ্রাম থেকে গেছি বসি ওরা। এর আগে আবার গেছিলাম কয়েকদিনের সফরে, রংপুর টংপুর থেকে আসছি। ঘুম নাই, গতকালকে ঘুমাইছি 1.5 ঘন্টা, এর আগের দিন ঘুমাইছি মনে হয় মিলে 2.5 ঘন্টা, এর আগের দিন 2 রাত একেবারেই ঘুম নাই, জিরো। আজকে আবার কটা বাজে ঘুমাই ঠিক নাই, সকালে ঘুম তুইতে আবার এলাকার বাজারে কালেকশন করতে হইব, নিজের মাদ্রাসার মাহফিল ফলাফান্তিরে ফাগরি জিতিব, এরপরে আবার শুরু হইব সফর। আল্লাহ যদি দেয় জানুয়ারির ভিতরে আর সফর কোনো খালি নাই, জানুয়ারির মধ্যে 2-1টা হইব। আমি আমার এই বাজানের ঘরে খাইয়া লেখাপড়া করছি প্রথম জীবনে এই মাদ্রাসায়। এলেম কালাম নেই, আল্লাহ এই চেয়ারে বসাইছেন, আল্লাহ গোটা দেশ ঘুরাইতেছেন। আল্লাহ যদি তৌফিক দিয়ে দেশের বাইরে যাওয়ার ইনশাআল্লাহ যাব। আমি আপনাদের কাছে পরিশেষে দোয়া চাই, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর এই গ্রামের আমার উস্তাদ যিনি ইহসানুল্লাহ সাহেব, হুজুর আমাকে বাড়ি থেকে দুইরা না মাদ্রাসা ছড়াইতো। এই মাদ্রাসা থেকে বাগতাম আর হুজুরে দইরা আনতো, ছাত্র দিয়া দইরা আনতো। আমার উস্তাদ দুনিয়াতে নাই, আল্লাহ আমার উস্তাদের কবরে, আমার এই দাদারে, এই বাড়ির দাদা, আমার এই বাজানের আব্বা আম্মা, ওনার মা আমারে খুব আদর করতো, ওনারা নাই, ওনাদের জন্য দোয়া করবেন। আরেক চাচা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের কাছে দোয়া আছে, আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ তাআলা যেন বাকি জীবনটা আমাদেরকে সুন্দর করে ইসলামের উপরে, আল্লাহর কথা স্মরণ রেখে, ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে হক হালালের উপরে চলে আল্লাহ বাকি জীবনটা মরণ পর্যন্ত পার করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।